শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিহু উপলক্ষে গরুকে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, হরমুজ নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চীনের। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন। পুলিশের সঙ্গে পাথর বৃষ্টি, 300-র বেশি বিক্ষোভকারী আটক। শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হলো দুটি দোকানঘর, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। অসম বিধানসভা নির্বাচনে জয়ের দাবি বিরোধী শিবিরের। 68 থেকে 78 আসনে জয় নিশ্চিত বিরোধীদের। পর্যালোচনা বৈঠকে অখিল গগৈয়ের মন্তব্য এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এজিবি প্রার্থীর মায়ের দায়ের করলেন মানহানির মামলা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ অসমের বিহু উপলক্ষে গরুকে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া। আজ গোটা অসম রাজ্যে গরু বিহুর আনন্দ উৎসবের আবহের মধ্যেই অসমের গোয়ালপাড়া জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বুজমালা এলাকায় গরু বিহুর প্রথা পালন করতে গিয়ে নদীতে গরু ধোয়ার সময় ডুবে গেল দুই ভাই, নাম দীপঙ্কর নাথ ও দেবাশিস নাথ। তারা হলেন নবম শ্রেণীর ছাত্র। এই দুই ভাই ডেঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা ছিল। আজকের উৎসবের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে গরু বিহুর রীতি অনুযায়ী দুই ভাই অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণা নদীতে গরু ধোয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। সেই সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় তারা দুই ভাই। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয় এবং পরে প্রশাসনকেও খবর দেওয়া হয়। এ খবর পেয়ে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী SDRF-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পরে নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে এক পরিবারের দুই সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, আর গোটা টেঙ্গাবাড়ি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অপরদিকে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, হরমুজ নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিল চীন। হরমুজ অবরোধ নিয়ে এবার আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল চীন। গতকাল সোমবার সন্ধ্যা 7:30 থেকে ভারতীয় সময় অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ শুরু হতেই এই বার্তা দিয়েছে বেজিং। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্কের পথে আমেরিকা যেন বাধা হয়ে না দাঁড়ায়। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুং বলেন, ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানির চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্যরা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও জানান যে হরমুজ প্রণালী চীনের জন্য সব সময় খোলা থাকবে। উল্লেখ্য, চীনের মোট তেলের চাহিদার প্রায় 40% এবং LPG চাহিদার 30% সরবরাহ করে আসে এই পথ দিয়ে। ফলে এই জলপথের ওপর কোনো নিয়ন্ত্রণই মেনে নেবেন না তিনি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই অবরোধের লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্য, পেট্রোডলারের একাধিপত্য বজায় রাখা এবং চীনের ইউয়ানের প্রভাব কমানো। গত 11 এপ্রিল ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ব্যস্ত যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কঠোর সিদ্ধান্ত নেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দর অভিমুখে বা ইরান থেকে আসা সমস্ত জাহাজ এই অবরোধের আওতায় থাকবে। নিরপেক্ষ জাহাজ চলাচলের অনুমতি থাকলেও তাতে তল্লাশি চালানোর অধিকার রাখবে মার্কিন নৌবাহিনী। মূলত ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে এই চাল চলেছে হোয়াইট হাউস। অন্যদিকে চীন প্রথম থেকে এই অঞ্চলে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করে আসছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে তারা গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত। তবে সংঘাতের আবহ আরও জেরাল হয়েছে ট্রাম্পের এক হুমকিতে।
মার্কিন গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে অস্ত্র সরবরাহ করলে চীনা পণ্যের ওপর 50% শুল্ক চাপানো হবে। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেজিং। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের এই স্নায়ুযুদ্ধ বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। অপরদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাথর বৃষ্টি, এতে 300-র বেশি বিক্ষোভকারী আটক। বকেয়া বেতন এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নয়ডার শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভে দ্বিতীয় দিনে চরম রূপ নিল। মঙ্গলবার নয়ডার সেক্টর 80 এবং 121 নম্বর সেক্টরে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ইতিমধ্যে 300-র বেশি বিক্ষোভকারী আটক করা হয়েছে এবং 60টি এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে সেক্টরে 80-তে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি মাসিক বেতন ন্যূনতম 20,000 টাকা করতে হবে। পুলিশ শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রতিক্রিয়া বোঝানোর চেষ্টা করলেও হঠাৎই একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দাওয়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে সেক্টর 121-এ ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেখানে পুলিশের গাড়িতে পাথর ছোড়া হয়। বাড়ি পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করেছে। উত্তরপ্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণ জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হলো 2টি দোকান, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শিলচরের হাসপাতাল রোডে আজ মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেটেনারি হাসপাতালের উল্টো দিকে অবস্থিত একটি গ্যারেজ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় 2টি মোটরসাইকেলও, একটি লেদ মেশিন গ্যারেজ এবং একটি পান দোকানও। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনা নজরে আসতেই এলাকার বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ও সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অপরদিকে অসম বিধানসভা নির্বাচনে জয়ের দাবি বিরোধী শিবিরের। 68 থেকে 78 আসনে জয় নিশ্চিত। পর্যালোচনা বৈঠকে দাবি করলেন অখিল গগৈ। শাসক শিবির তৃতীয়বারের মতো সরকার গঠনের দাবি করলেও বিরোধী জোট সোমবার সেটা এক বাক্যে উড়িয়ে দিয়েছে। রাইজোর দলের সভাপতি অখিল গগৈ থেকে শুরু করে অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া একমুখে দাবি করেছেন, এবারের নির্বাচনে 70-এর বেশি আসন পাবে বিরোধী শিবির। তাই এখন দুশ্চিন্তায় পড়ে আবুল তাবুল বকছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন কাজিরাঙ্গায় আর্কিড উদ্যানে রাইজোর দলের প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন অখিল গগৈ। সেখানে তিনি দাবি করেন, রাইজোর দলের 13 আসনের মধ্যে অন্তত 60টিতে জিতবে দল। সব মিলিয়ে বিরোধী জোট লাভ করবে 70-এর বেশি আসন, আর শাসক শিবির 30টি আসন পেরোতে পারবে না বলে দাবি করেছেন তিনি। অখিল গগৈ স্পষ্ট করেছেন, বিজেপির তৃতীয়বারের সরকার গড়ার স্বপ্ন এবার আর পূরণ হচ্ছে না। একইভাবে জগদীশ ভুইয়া দাবি করেছেন, বিরোধী জোট এবার 68 থেকে 78টি আসন লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আজকের শেষ খবরটি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এজিপি প্রার্থীর মায়ে দায়ের করলেন মানহানির মামলা। অসমের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে গৌহাটি কেন্দ্রীয় আসনকে ঘিরে। কুঙ্কি চৌধুরীর মা সুজাতা চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে এনসিডব্লিউ এর দ্বারস্থ হয়েছে। তার দাবি, নির্বাচনী প্রচারের সময় তার সম্পর্কে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। অভিযোগ সূত্রে সুজাতা জানান, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেবলমাত্র তার মেয়ের নির্বাচনের প্রার্থী হওয়ার কারণেই তিনি জনসমক্ষে আলোচনায় এসেছেন। তবুও তাকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা তার ব্যক্তিগত সম্মান ও মর্যাদাকে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, এক জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন তার সোশ্যাল মিডিয়া কার্যকলাপে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তিনি নাকি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। এমনকি তাকে দেশবিরোধী মনোভাবাপন্ন বলে অভিযুক্ত করা হয়েছে।
এর পাশাপাশি একটি ছবি দেখিয়ে দাবি করা হয় তিনি প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছেন। সুজাতা এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে জানান, এই ছবিটি আমেরিকার ডেনভারে একটি আর্ট ইনস্টলেশনে তোলা, যেখানে তার হাতে থাকা বস্তুটি কোনো খাদ্য নয়, বরং একটি শৈল্পিক উপাদান। এই ঘটনাকে বিকৃতভাবে তুলে ধরে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুজাতা আরও জানান, এই বিতর্কের জেরে তার ব্যক্তিগত ছবি, এমনকি তার নাবালক সন্তানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি অনলাইনে হয়রানি ও মানসিক চাপের শিকার হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এনসিডব্লিউ এর হস্তক্ষেপ চেয়েছেন।